জেফ্রি এপস্টাইনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের সাথে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ না করা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। মঙ্গলবার ভুক্তভোগীদের সাথে বৈঠকে কথা বলেন তিনি। তার মতে রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ থাকায় ভুক্তভোগীদের প্রতি সম্মান এবং বিচারে সমর্থন জানাতে এটা জরুরি ছিল। এখনও গোপন রাখা এপস্টাইন নথি প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগী এবং প্রয়াত ভার্জিনিয়া জুফ্রের পরিবারের সদস্যদের নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। ব্রিটেনের রাজা চার্লসের কংগ্রেসে ভাষণের দিনে এই আয়োজনকে ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ এই বৈঠকে কংগ্রেসম্যান রো খান্না জানান, তিনি রাজা চার্লসকে এপস্টাইনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের সাথে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, যেহেতু রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ভার্জিনিয়া জুফ্রেকে পাচারের অভিযোগ ছিল, তাই এই সাক্ষাৎটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে রাজা এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন কেবল দ্বিপক্ষীয় চাপের মুখে এপস্টাইনের কিছু নথি প্রকাশ করেছে, তবে অনেক তথ্য এখনও আড়ালে রয়ে গেছে। বৈঠকে এপস্টাইনের অপকর্মের শিকার প্রয়াত ভার্জিনিয়া জুফ্রের ছোট ভাই স্কাই রবার্টস তার বোনের করুণ কাহিনী তুলে ধরেন। তিনি জানান, মাত্র 16 বছর বয়সে মার আলাগো থেকে জুফ্রেকে প্রলুব্ধ করে নিয়ে আসা হয়েছিল। জুফ্রের পরিবার ভার্জিনিয়াস ল পাসের দাবি জানাচ্ছে, যাতে যৌন নির্যাতনের মামলা দায়েরের ক্ষেত্রে আইনি সময়সীমা তুলে নেওয়া হয়। জেফ্রি এপস্টাইনের হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগী শার্লিন রসার্ড জানান, মডেলিং ক্যারিয়ারের মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে পাচার করা হয়েছিল। আরেক ভুক্তভোগী ডেনি বেন্সকি তুলে ধরেন কিভাবে তার অসুস্থ মায়ের চিকিৎসার কথা বলে এপস্টাইন তাকে নিয়ন্ত্রণ করতেন। প্রকাশিত নথিতে এখনও অনেক সত্য গোপন করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান, জাস্টিস ডিপার্টমেন্টের বর্তমান অস্থিরতা এবং ট্রাম্প প্রশাসনের বেশ কিছু অভিজ্ঞ প্রসিকিউটর ও এজেন্ট বরখাস্ত হওয়ার ফলে তদন্তগুলো বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমিলা জয়াপাল বলেন, ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশের পরও প্রায় 3 মিলিয়ন নথি এখনও গোপন রাখা হয়েছে। ভার্জিনিয়া জুফ্রের লেখা নোবডিজ গার্ল বইয়ের একটি অংশ পাঠের মাধ্যমে বৈঠকটি শেষ হয়। জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।